নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজ আমি রান্না করব বাইম মাছ। চলুন রেসিপিটি শেয়ার করা যাক। তো দেখতে থাকুন। তার জন্য আমি নিয়ে নিয়েছি বাইম মাছ একটি, তার সাথে দুটো আলু কেটে নিয়েছি দেওয়ার জন্য। বাগারে দেব হচ্ছে পেঁয়াজ, আর এখানে জিরা আর হচ্ছে মরিচ টেলে রেখেছি। তো এখন আমি আলুটাকে আগে বসিয়ে ভেজে নেব। সামান্য হলুদ আর হচ্ছে লবণ দিয়ে দিলাম ভাজার জন্য। মাছটাকে ছোট টুকরো করে হলুদ মরিচ লবণ মিশিয়ে এখন ভেজে নেব মাছটা। মাছ ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। মাছ ভাজার তেলটাতে আমি তেজপাতা আর হচ্ছে জিরা দিয়ে দেব। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, তার সাথে দিয়ে দিচ্ছি দুটি দারচিনি, একটা এলাচ। পেঁয়াজটা একটু কষিয়ে আসলে তারপর আলুটা দিয়ে দেবো আমি। এখন পেঁয়াজটা ভাজা হয়ে আসছে, তো এখন আমি ভেজে রাখা আলুটা দিয়ে নেড়ে চেড়ে কষিয়ে নেব। এখন আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, তেলে রাখা মরিচ, তারপরে মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নিলাম। কষিয়ে এখন জল দিয়ে দিচ্ছি। জল দেওয়ার পর যখন একটা ব্লক আসবে জলে, তো মাছটাকে দিয়ে দিব। তো মাছটাকে দিয়ে দিলাম। মাছটা কিছুক্ষণ হয়ে আসতে ধনিয়া আর হচ্ছে জিরা বাটা দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন রান্নাটা কত সুন্দর হয়েছে, খেতেও দারুণ হয়। ছোট বড় সকলেই এই রান্নাটা খেতে পারবে, পছন্দ করবে। একবার এভাবে রান্না করে দেখবেন। উপর থেকে এখন আমি ধনিয়া পাতা দিয়ে তরকারিটা নামিয়ে নেব। এই তো হয়ে গেছে বাইম মাছের তরকারি। আবারও বলি, আপনারা একবার বাসায় ট্রাই করে দেখবেন এভাবে। বাইম মাছটা খেতে মজা হয়। তরকারিতে অসাধারণ একটা কালার এসেছে, দেখতে পাচ্ছেন। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। তো বন্ধুরা, আপনারা অবশ্যই আমার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।